সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, TTAADCর সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম 9 তারিখে হবে, সামনের মাসের জুন মাসের 9 তারিখে হবে। তোমরা হয়তো যারা সেখানে অ্যাপ্লিকেশন করেছো, তোমরা তোমাদের নিজেদের অ্যাডমিট কার্ডও পেয়ে গেছো। আমি গতকালকেও একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে বলেছি কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমরা নিজেরা ডাউনলোড করবে এবং অ্যাডমিট কার্ডের মধ্যে কী কী ইনস্ট্রাকশন রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ওই ভিডিওর মধ্যে বলেছি। তো ফ্রেন্ডস, আমরা এখন এই TTAADCর সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোয়েকশন নিয়ে এসেছি এবং আমরা রেগুলার বেসিস এখন কিছু গুরুত্বপূর্ণ কোয়েকশনস তোমাদের সঙ্গে ডিসকাস করব, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট হবে। এখানে আমরা নিয়ে এসেছি ত্রিপুরার হিস্ট্রি পার্ট 1 নিয়ে এসেছি, যেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এই ক্লাসগুলোর PDF যদি তোমাদের প্রয়োজন পড়ে ফ্রেন্ডস, আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে। নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে এবং এই সকল ক্লাসের PDF তোমরা ইজিলি সেখান থেকে পেয়ে যাবে। তো আমরা কোয়েকশনের দিকে চলে যাই। এই যে ফার্স্ট কোয়েকশন, সেটি হচ্ছে দ্য মাণিক্য ডেন্সিটি ওয়াজ এস্টাবলিশড বাই কিং মহামাণিক্য ইন দ্য ইয়ার। কবে তিনি সেটা এস্টাবলিশড করেছিলেন? এখানে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন কোনটি হবে আমাকে কমেন্টে বলো। এবং ফ্রেন্ডস, তোমরা যারা এই কোয়েকশনগুলো করবে, তোমরা নিজেদের মার্কস কত হয় সেগুলা কিন্তু কাউন্ট করবে এবং সবার শেষে আমাকে বলবে আউট অফ এত থেকে তোমরা কত পেয়েছো। তো এখানে যে সঠিক উত্তর সেটি হচ্ছে 1400 এডি। সেটা হচ্ছে সঠিক উত্তর। 1400 এডিতে মহামাণিক্য সেটি এস্টাবলিশড করেছেন। নেক্সট হচ্ছে লিডার অফ রিয়াং আপরাইজিং। লিডার কে ছিলেন? লিডার অফ রিয়াং আপরাইজিং, এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে সঠিক আনসার কোনটি হবে আমাকে কমেন্টে বলো। তো এই যে কোয়েকশনটা, সেটার সঠিক উত্তর হচ্ছে রতনমণি রিয়াং। আমি অল্প সময় তোমাদের দিচ্ছি এই কোয়েকশনগুলোর আনসার দেওয়ার জন্য। দ্য এনসিয়েন্ট টাইমস ত্রিপুরা ওয়াজ নন এজ। এই যে 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি আমাকে বলো। এখানে যে সঠিক উত্তর হবে সেটি হচ্ছে কিরত দাস। সেটা হচ্ছে এই কোয়েকশনের সঠিক উত্তর। তারপর আমরা নেক্সট কোয়েকশনের দিকে এগোচ্ছি। এখানে ডিউরিং 18th century which of the following was known as চকলা রশনাবাদ ইন ত্রিপুরা? সঠিক উত্তরটি কি হবে? নিচে অপশন রয়েছে 4টি, তার মধ্যে সঠিক উত্তরটি কি হবে? চাকলা রশনাবাদ ইন ত্রিপুরা, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে আমাকে কমেন্টে বলো ফ্রেন্ডস। এই কোয়েকশনটির সঠিক উত্তর হবে দ্য ফার্টাইল প্লেন অফ ত্রিপুরা। সঠিক উত্তর হচ্ছে এইটা, দ্য ফার্টাইল প্লেন অফ ত্রিপুরা। তারপর আমরা নেক্সট কোয়েকশনের দিকে এগোচ্ছি। হুইচ রুলার অফ ত্রিপুরা বিল্ড উজ্জয়ন্ত প্লেস? কে উজ্জয়ন্ত প্লেস বানিয়েছিলেন? সঠিক উত্তর এই 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি কোনটি হবে আমাকে কমেন্টে বলো।
এইটা কিন্তু সকলে জানার কথা, কারণ অনেক কম্পিটিটিভ এক্সামে সেটা আসে। রাধাকিশোর মাণিক্য, মহারাজা বীরচন্দ্র মাণিক্য, না বীরেন্দ্র মাণিক্য, না বীর বিক্রম কিশোর মাণিক্য? সঠিক উত্তরটি কি হবে? কে জয়ন্ত প্লেস বানিয়েছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে রাধাকিশোর মাণিক্য। কোয়েশ্চেন অপশন নাম্বার 1, রাধাকিশোর মাণিক্য উনি বিল্ড করেছিলেন। তারপর জামাতিয়া আপরাইজিং অকার ডিউরিং দ্য রিজন অফ, কার সময় হয়েছিল জামাতিয়া আপরাইজিং? এটা আমাকে বলো। নিচে 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি আমাকে বলো। এবং ফ্রেন্ডস, নিজেদের স্কোর কিন্তু তোমরা নিশ্চয়ই মনে রাখবে। তো সেটা সঠিক উত্তর হচ্ছে বীরচন্দ্র মাণিক্য। লাস্ট অপশনটা হচ্ছে, সেটা হয়েছিল বীরচন্দ্র মাণিক্যের সময়। তারপর নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং কিংস স্টার্টেড কোয়েন্স এজ অফ ত্রিপুরা ফর দ্য ফার্স্ট টাইম? কোয়েন এজ অফ ত্রিপুরা ফর দ্য ফার্স্ট টাইম কোন কিং সেটা শুরু করেছিলেন? ধর্মমাণিক্য, দেবমাণিক্য, রত্নমাণিক্য, না ধন্যমাণিক্য? এই 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি কি হবে? তো এখানে যে সঠিক উত্তর রয়েছে সেটা হচ্ছে রত্নমাণিক্য। রত্নমাণিক্য তিনি কয়েন এজ স্টার্ট করেছিলেন ত্রিপুরার মধ্যে। তারপর নেক্সট হচ্ছে, দ্য ফেমাস ড্রামা মুকুট written by Rabindranath Tagore was dedicated to which ruler of Manipur king? এই যে ফেমাস ড্রামা মুকুট, এটা কে লিখেছিলেন? এখানে দুটি কোয়েশ্চনের আনসার তোমরা পেয়ে গেলে। তো ফেমাস ড্রামা হচ্ছে মুকুট, কে লিখেছিলেন? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোর লিখেছিলেন। এবং কাকে ডেডিকেট করেছিলেন সেটা এখানে বলতে হবে তোমাদের। নিচে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন কি রয়েছে সেটা আমাকে বলো। গোবিন্দ মাণিক্য, যশোধর মাণিক্য, অমর মাণিক্য, না নিচে কোনোটি নয়। ঠিক আছে, তো একটা তো এখান থেকে অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল লাস্ট। তো এইটার যে উত্তর হচ্ছে সেটা হচ্ছে অমর মাণিক্য। অমর মাণিক্যকে ডেডিকেট করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দ্য ব্যাটেল অফ জিলকুয়া ওয়াজ ফাইট বিটুইন, এই যে ব্যাটেল অফ জিলকুয়া ওয়াজ কার সঙ্গে হয়েছিল? সেটা এখানে 4টি অপশন রয়েছে, এইগুলো সবগুলা কিন্তু ত্রিপুরার হিস্ট্রি ফ্রেন্ডস, ঠিক আছে? সেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কার সঙ্গে হয়েছিল এই জিলকুয়া ফাইট? সেটা হচ্ছে শাহ সুজা অ্যান্ড অমর মাণিক্যের সঙ্গে সেই ফাইটটি হয়েছিল, এই যে ব্যাটেল জিলকুয়া সেটা হয়েছিল। তারপর নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ওয়াজ কনসিডার্ড দ্য মোস্ট সাকসেসফুল ইন ত্রিপুরা স্টেট? ত্রিপুরা স্টেটে মোস্ট সাকসেসফুল মুভমেন্ট, কুকি রিভল্ট, জামাতিয়া মুভমেন্ট, রিয়াং আপরাইজিং, না জনশিক্ষা মুভমেন্ট? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়েছে, কি হবে সেটা আমাকে বলো। হুইচ অফ দ্য মুভমেন্ট মোস্ট সাকসেসফুল ইন ত্রিপুরা? সঠিক উত্তর সেটা কি হবে ফ্রেন্ডস? সেটা তোমাদের সকলের জানা থাকা উচিত, সেটা হবে জনশিক্ষা মুভমেন্ট। সেটা মোস্ট সাকসেসফুল মুভমেন্ট ইন ত্রিপুরা। ত্রিপুরা এরা স্টার্টেড ফ্রম, এইটা সকলে জানার কথা। এই 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তর কী হবে? এই ক্ষেত্রে কিন্তু একদম টাইম নষ্ট করা যাবে না, এটা তোমাদের সকলের জানা রয়েছে, সেটা 590। ওকে, 590 এডি। তো আজকে লাস্ট কোয়েকশন, তারপর কিন্তু আর নেই, আমরা নেক্সট নিয়ে আসবো। যদি তোমাদের ভালো রেসপন্স আছে এই ভিডিও থেকে, তাহলে আমরা আরও কোয়েকশন নিয়ে আসবো তোমাদের জন্য, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। এবং আমাকে কমেন্টে কিন্তু বলতে হবে তোমাদের যে আরও প্রয়োজন পড়ছে। নেম অফ দ্য ত্রিপুরা রুলার হু মুভড হিজ ক্যাপিটাল ফ্রম ওল্ড আগরতলা টু নিউ আগরতলা ইন 1835? আচ্ছা, এই কোয়েকশন থেকেও তোমরা দুটি কোয়েকশন পেয়ে গেলে। ফার্স্ট, কবে মুভ হয়েছিল ওল্ড আগরতলা টু নিউ আগরতলা?
ক্যাপিটাল সেটা হচ্ছে 1835, সেটা যদি আসে তোমরা এইটা বসিয়ে দেবে 1835। এবং কোন নেম অফ দ্য কে করেছিলেন সেই ক্যাপিটাল চেঞ্জটা, এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর কী হবে? এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে থেকে একটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, নান অফ দ্য অ্যাবাভ। আমি উপরে বলছি কে করেছিলেন, তো এই যে নামগুলো রয়েছে তার মধ্যে থেকে হবে, ঠিক আছে? সেখানে সঠিক উত্তর হবে কৃষ্ণা কিসের মাণিক্য, অপশন 2। এই হচ্ছে তার সঠিক উত্তর। ফ্রেন্ডস, আজকের জন্য এই কোয়েশ্চেনগুলোই ছিল। যদি তোমাদের রেসপন্স বেটার থাকে তাহলে আমি তোমাদের জন্য আরও কোয়েশ্চেন নিয়ে আসবো। এবং এই যে আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে টেলিগ্রাম জয়েন করে নেবে ফ্রেন্ডস। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।